নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী। এর জন্য আজকে একটুখানি বাবা লোকনাথের পুজো করব। আমি একটু মানত চেয়েছিলাম, সেই জন্য পুজোটা করব। এছাড়াও করেছিলাম, আগের বছর থেকেই আমি চালু করেছিলাম লোকনাথ বাবার এই পুজোটা, তাই জন্য এই বছর সেকেন্ড হচ্ছে, তাই জন্য এই বছরও করবো। এই যে দেখো, খাটের উপর সব তুলে রেখেছি, এই নিচে সব ঠাকুরের জিনিসপত্র। গ্যাস ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে গ্যাসেই রান্না করতে হবে, যেহেতু আমার আর কোনো আলাদা কিছু নেই, তাই জন্য গ্যাসটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে নিয়ে এই যে এখন রান্না বসিয়েছি। প্রথমে বসিয়েছি পায়েস। অনেক ভোগের রান্না করব, অল্প অল্প করেই সব কিছু করবো, কিন্তু অনেকগুলো রেসিপি করব। এর জন্য সকাল সকাল উঠেছি আজকে। উঠে স্নান ফান করে নিয়ে নতুন জামা কাপড় পরে এই রান্না করতে বসে গেছি। এই দেখো, প্রথমেই বসিয়ে দিয়েছি পায়েস একটু গুড় দিয়ে করব। পায়েসটা সাদা পায়েস করব না, তাই দুধ বসিয়ে দিয়েছি আর চালগুলোও দিয়ে দিয়েছি। তাই এই পায়েসটা হতে হতে একটা মশলা তৈরি করে নেবো, যেই মশলাটা আমি সব নিরামিষ রান্নায় দেবো। আলুর দম করব, ফুলকপি আলুর তরকারি করব, পনির করব, এইগুলো সব করব। তা চলো দেখে নাও কোন মশলাটা করেছি। এই দেখো, জিরে, ধনে, গোলমরিচ, তারপর হচ্ছে সব গোটা গরম মশলা, একটু পোস্ত আর শুকনো লঙ্কা, এগুলোকে খালি কড়াইতে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, যতক্ষণ একটুখানি সুন্দর একটা গন্ধ না বেরায় ততক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে তবে বেটে নেবো। এটাকে বেটে নিয়ে এই মশলাটাই আমি সব রান্নায় দেবো। বিশেষ করে আলুর দমে একটু বেশি করে দেবো, আর পনিরেও দেবো, আর করবো ফুলকপি আলুর তরকারি, সেটাতেও দেবো। আরও অনেক রেসিপি করব, তাহলে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আর কি রেসিপি করব আমি। এই যে চালও সিদ্ধ হয়ে গেছে পায়েসে। এইখানে এবার দিয়ে দেবো বাতাসা দিয়ে পায়েসটা করব। চিনি দেবো না, চিনির পরিবর্তে বাতাসাটা দিয়ে করব। এই মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা এবার ঠান্ডা করতে রেখেছি। আর এইদিকে দেখো, চালটাও সিদ্ধ হয়ে গেছে, এর জন্য বাতাসাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ ফুটাবো না, যেহেতু দুধটা অল্প, দুধটা ঘন হয়ে যাবে, এর জন্য বেশিক্ষণ ফুটাবো না। যাই হোক, মিষ্টিটা আর কিছুই তো বুঝতে পারছি না, রান্নাগুলোতে যা হবে তাই খাবে বাবা, কেননা কিছুই আন্দাজ করে সব দিতে হচ্ছে, কিছুই তো টেস্ট করা যায় না, এর জন্য আন্দাজ করে সব দিতে হচ্ছে। আর একটু সামান্য সন্দক নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। আর এইদিকে দেখো, মালপোয়া করব, তাই জন্য মালপোয়ার জন্য নিয়েছি সুজি আর অল্প ময়দা। 250-র বেশি সুজি আছে, 300-র মতো সুজি আছে, আর অল্প করে 100-র মতো নিয়েছি ময়দা, আর নিয়েছি মৌরি, আর 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। আর এদিকে দেখো, বাতাসা কিছুটা বেঁচে গেছিলো, সেইগুলো চিনির পরিবর্তে সেটাও দিয়েছি, কিন্তু অল্প চিনিও লাগবে। এটাকে দুধ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো, বাতাসাগুলোও গলে যাবে আর সুজিটাও একটু ফুলে উঠবে। এটা এখন রেখে দেবো। রেখে দিয়ে এদিকে হচ্ছে পোলাও করব, তাই জন্য চালটা বেড়ে ধুয়ে নেবো। ধুয়ে তারপরে এটার মধ্যে হচ্ছে সব মিশিয়ে নেবো, নুন, চিনি আর ঘি, এই 3টে জিনিস মিশিয়ে, আর হলুদ, এই কটা জিনিস মিশিয়ে ভালো করে মেখে রেখে দেবো। তাই চালটাকে ভালো করে মেপে নিতে হবে, কেননা চাল যতটা নেবো ততটাই তো জল নেবো, তাই জন্য চালটাকে খুব ভালো করে মাপছি। এর আগের বার করেছিলাম না তো বন্ধুরা, পোলাওটা না গলে গেছিলো, খুব বাজে হয়েছিল পোলাওটা। এর জন্য এবার বেশি পরিমাণে করব না, অল্প পরিমাণেই করব, যাতে পোলাওটাও ভালো হয় আর হচ্ছে গিয়ে সব কিছু পরিমাণ মতো ঠিকও হয়। জলটাও ভালো করে মাপ দিয়ে নেব, এর জন্য এই চালটুকুই নিয়েছি। এখানে 3 বাটি চাল আছে, 3 বাটি গোবিন্দভোগ চাল দিয়েই করব। এই চালটাকে ধুয়ে নিয়ে এসেছি, তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, ঘি, এই দেবো। আর চিনিটা এখন দেবো না, চিনিটা যখন করব পোলাওটা তখনই দেবো। আমি বেশিক্ষণ ভিডিওগুলো করতে পারিনি, জানো না, কেননা একার হাতে করছি, আর তার মধ্যে হচ্ছে মোবাইলটার চার্জও শেষ হয়ে গেছে, জানো না, চার্জ দিতে ভুলে গেছি। আমার যে কি ভুলো মন, কি জানি, চার্জটা দিতেই ভুলে গেছি, এর জন্য চার্জটাও দেওয়া হয়নি, যে মোবাইলটা চার্জ শেষ হয়ে যাবে
এর জন্য মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিতে হবে। যাই হোক, যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো তাদের দেখতে থাকো। এই যে পোলাওটা মেখে নিচ্ছি, চলো। দেখো মালপোয়ার এটা ফুলে উঠেছে, আর একটু দুধ লাগতো, দুধ আর নেই বলে আমি আর একটু জল মিশিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিটা মনে হচ্ছিলো আমার কম হবে, এর জন্য একটুখানি চিনি মিশিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো পনিরটাও কেটে নিয়েছি, পনির করব। আর এইদিকে আমার বর হাতে হাতে করে দিচ্ছে সব জোগাড়জাটি। ও না করে দিলে আমি কিছুতেই করে উঠতে পারতাম না, কারণ কোটাকুটিটা ও পুরোটাই করে দিয়েছে। এই আলু কেটে দিচ্ছে, সবই যেইটুখানি কাটাকুটি থাক না কেন সেইটুখানি কেটে দিচ্ছে। টমেটো কেটে দিয়েছে, তারপর কিছু বাজার করার ছিল সেইগুলো করে এনে দিল। যাই হোক, এই যে মালপোয়াটাও ভেজে নিচ্ছি। মালপোয়াগুলো না মানে খেতে খুব ভালো হয়েছিল, পরে খেয়েছিলাম আমরা, এত টেস্টি হয়েছিল মালপোয়াগুলো, খুব টেস্টি হয়েছিল। যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে, আলুর তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছু দেবো না ফোড়নে, শুধু তেজপাতা দিয়ে দিলাম, আর একটুখানি ওই তেলের মধ্যেই কাশ্মীরি লঙ্কার মির্চ আর হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে তারপরে করে রেখেছি টমেটো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট। আর তার মধ্যে দিয়েছি কাজু, অল্প কাজু আর অল্প চালমগজ। এটার মধ্যে দিইনি, পরে দিচ্ছি কাজু আর চালমগজটা। মিক্সির বাটিতে ধরলো না, নাহলে একবারেই বেটে নিতাম। এখানে ছিল হচ্ছে টমেটো, বেশি করে টমেটো দিয়েছি, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর আদা, আর এই যে দিয়েছি চালমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে সব একবারে কষিয়ে নেবো। এই মানে আলুর দমটা না খেতে খুব টেস্টি হয়। আমি নতুন শিখেছি আলুর দমটা, তাই ভাবলাম যে আগে ঠাকুরকেই ভোগ দিই, বাবা লোকনাথকেই ভোগ দিই নিরামিষ, তারপরে আমরা খাবো। যাই হোক, এখানে দেখো নুন দিয়ে দিয়েছি। নুনটা মনে হয় না বেশিই হয়েছিল, জানো তো, নুনটা একটুখানি বেশি হয়েছিল। আর কি করব, আন্দাজ মতো দিতে হয়েছিল, বুঝতে পারিনি। আর এইদিকে দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটুখানি কষিয়ে তারপরে দিয়ে দেবো টক দই, অল্প পরিমাণ টক দই দেবো, দিয়ে ভালো করে কষাবো এটাকে। একটু জল দিয়ে দিলাম, মশলাটা এত শুকনো শুকনো না, যদি নিচে লেগে যায়, এর জন্য জল দিয়ে দিলাম। মালপোয়াগুলো দেখো ভাজা হয়ে গেছে সব। এই কটা মালপোয়া হয়নি, কিন্তু মালপোয়া অনেক হয়েছে। এখানে ওইখানে ধরছিল না এই থালাটাতে, এর জন্য অন্য থালাতে রেখেছি। এই যে পনিরগুলোকেও ভেজে নিয়েছি, পনিরগুলো ভাজার পর ওই তেলেই দিয়ে দিয়েছি সব গরম মশলা ফোড়ন, আর একটুখানি গোলমরিচ, গোটা গোলমরিচ ছিল সেটাও দিয়ে দিয়েছি। এইটাতে দিয়েছি হচ্ছে চালমগজ আর যেই কাজুটা বাটা ছিল সেটা, জিরা আদা বাটা আর টমেটো বাটা, এই দিয়ে এটাও করে নেবো। এটাতে হলুদ দিইনি, শুধু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা একটু সাদা সাদা করবো বলে। আর এটা প্রায় হয়েই এসছে, দেখো আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে এসছে, আর একটু হবে সিদ্ধ, এর জন্য ওটা করা হয়ে গেল। সব রান্নাও করা হয়ে গেছে, বললাম না আমার চাষটা শেষ হয়ে যাবে, এর জন্য সব ভিডিও করতে পারিনি। পরে আর কি করেছিলাম তোমাদের বলে দিচ্ছি। পরে পোলাওটা করেছিলাম, আর সব ভাজাগুলো করেছিলাম, আর লুচি করেছিলাম, এইগুলো সব করেছিলাম। এইগুলো আর হ্যাঁ, চাটনি করেছিলাম। এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো। এই চন্দন কাঠটা কিনে এনেছি, যেমন আমার চন্দন কাঠ ছিল, গোটা চন্দন কাঠ কিনেছিলাম, কিন্তু সেটা গেছে কোথায় হারিয়ে, এই ঘর হওয়ার সময়
এদিক ওদিক করতে করতে চন্দন কাঠটা যেন না হারিয়ে গেছে। এই চন্দন কাঠটা আবার পুজো লাগবে বলে এই চন্দন কাঠটা কিনে এনেছি আবার নতুন। কি দাম চন্দন কাঠের। যাই হোক, চলো চন্দনটা বেটে নিই। বেটে নিয়ে তারপরে এই যে সব ফলগুলো, বেশি ফল আনিনি, বেশি ফল আনলে কেউ খেতে চায় না, এই জন্য বেশি ফল আনিনি। এইদিকে দেখো শসা আর হচ্ছে আম আর হচ্ছে বাবার প্রিয় তালের শাঁস, এই তিনটে এনেছি। আর মিষ্টির মধ্যে হচ্ছে গিয়ে এই যে দই এনেছি। আর এটাকে কি বলে যেন, ভুলে গেছিলাম নামটা। এটা হচ্ছে আমৃতি, এই জন্য এই দুটো এনেছি। আর হচ্ছে বাবার প্রিয় হচ্ছে কি বলে তোমার মিশ্রি, এটা দিয়েছি। যাই হোক, চলো এবার এইগুলো সব সাজিয়ে নিয়েছি। ও রান্নার মধ্যে ফুলকপি আলুর তরকারিটাও করেছিলাম তখন, তোমাদের সঙ্গে ওই রেসিপিগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, আবার একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। এবার এইগুলো আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। প্রদীপটাও রেডি করে নিয়েছি, পঞ্চপ্রদীপটাও রেডি করে নিয়েছি। পুজোটা আমি ঠাকুরমশাইকে দিয়ে করাবো না, আমি নিজেই করে নেবো, কেননা আমি আগেরবারও ঠাকুরমশাইকে দিয়ে করাইনি, এইবারও করবো না। আমি নিজেই ভোগ দিয়ে বাবাকে মন দিয়ে রাখবো, তাহলেই হবে। এর জন্য আমি আর ঠাকুরমশাইকে দিয়ে করাচ্ছি না। এই জায়গাটা ছোট্ট একটুখানি ঘর, সব এদিক থেকে ওদিক করতে হয়, তাই জন্য এই সব খাবারগুলো তো বাবার এইগুলো বেড়েই নিয়েছে একটা ছোট্ট বাটিতে। আর এইগুলো যেগুলো ছিল সেগুলো খাটের তলায় ঢুকিয়ে দেবো, কেননা এখানে রাখলে তো আর মানে বাবাকে বসাতে পারবো না, এই কারণেই এইগুলো সব সরিয়ে নিচ্ছি। তা চলো দেখতে থাকো কেমন করে আমি ঘরটাকে গুছিয়ে বাবাকে বসালাম। দেখো আস্তে আস্তে সব সাজিয়ে নিচ্ছি। এবার সব প্রসাদে সব তুলসী পাতা দিয়ে নিচ্ছি, তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে বাবাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। কাপড়টা না খুব বিরক্ত করছে, খালি উড়ে যাচ্ছে সিংহাসন থেকে, এটাকে ঠিক করতেই পারছি না। এখানে ভাবছি একটা থালা রেখে দেবো, ফলের থালা, তাহলে আর উড়বে না। এই দেখো সবগুলোতে তুলসী পাতা আর ফুল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এই জায়গাটাতে এই যে গ্লাসটা দিয়ে দেবো, জলের গ্লাসটা। আর হচ্ছে গিয়ে দেখছি ফুল দিয়ে হয় নাকি, কিন্তু ফুল দিয়ে হচ্ছে না, না ফুল দিলেও উড়ে যাচ্ছে। এর জন্য ভাবলাম আর ফুল দেবো না, এই থালাটাই বসিয়ে দেবো, তাতে এই জায়গাটার কাপড়টা উড়বে না। এই যে দেখেছো, আর উঠছে না, যেইটুখানি উঠছে উড়ে একদম গুটিয়ে যাচ্ছে না। যাই হোক, চলো এই যে প্রসাদ বাবার থালাটাও সব রেডি করে নিয়েছি। আমি আস্তে আস্তে না, আমার ঠাকুরের বাসন কম পড়ে যাচ্ছে, জানো না,
কিছু বেড়ে রাখার জায়গা নেই, আস্তে আস্তে সব বাসনগুলো কিনতে হবে। আগে তো কোনো দিন ভোগ দিইনি আমি ঠাকুরকে, লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজোতে কোনো দিন ভোগ দিইনি, ওই যেইটুখানি লুচি এইসবই করি, নাড়ু ফাড়ু এইগুলোই করি। কিন্তু এইবারও ভাবছি লক্ষ্মী পুজোতে আমি ভোগ দেবো, খিচুড়ি করব, এই কারণে আমি কটা বাসন কিনবো ঠাকুরের। এবার চলো পুজোটা দিয়ে নিই ভালো করে মন দিয়ে, কেননা পুজোটা তো করেছি বাবার জন্য, এর জন্য আমি করব যেহেতু, মন দিয়ে পুজোটা করে নিই। চলো দেখতে থাকো কেমন করে আমি পুজোটা করছি। দেখো পুজো প্রায় শেষের পথেই, এই আরতিটা করব, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব, আর এই করেই তো পুজোটা শেষ করব। কেননা এই পরে আমরাও এই প্রসাদ দিয়েই আজকে খাওয়ারটা শেষ করব, কেননা আজকে আর কোনো রান্না করিনি, পুজো করবো বলে। তাই জন্য আমার বর বললো আর রান্না করতে হবে না, এগুলো একটু বেশি বেশি করে নাও, সবাইকে প্রসাদও দেবে আর আমরা দুপুরবেলা খাওয়াও হয়ে যাবে। তাই দুপুরবেলা দেখলাম কি রাত্রিবেলাও হয়ে গেছে আমাদের। কাউকে তো তেমন একটা প্রসাদ দিইনি, বাড়ির থেকে মা এসেছিলো, তাই মা প্রসাদ নিয়ে গেল, আর মানে আমার বরের বোনের বাড়িতে পাঠিয়েছি প্রসাদ, এই হচ্ছে প্রসাদ পাঠিয়েছি। আর পাড়া প্রতিবেশী তেমন একটা কাউকে দিইনি প্রসাদ। আর এইদিকে মা এসেছিলো, দেখো অল্প একটুখানি প্রসাদ দিলাম মাকে খেতে, মা সেটাই খাচ্ছিল আর আমার ভিডিওটা দেখছিল। যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল ঘন্টিটা টিপে দেবে, আর আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার চ্যানেলে ভিডিওগুলোতে। টাটা।